কোনো বান্দা কোনো বান্দি মনের মনি কোঠার থেকে যখন একবার ডাক দেয় আল্লাহ, তখন আমি 70 বার ডাকে সারা দিয়ে বলি বান্দা কি চাও আমি হাজির। সুবহানাল্লাহ। বান্দা যখন একবার ডাক দেয়, বলেন কয়বার? মনের মনি কোঠার থেকে ডাকের মতো 1000 বার ডাকার প্রয়োজন নাই। ডাকের মতো মনের মনি কোঠার থেকে যখন কোনো বান্দা মন থেকে ফ্রেশ করে যখন ডাক দিবে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলে ওই বান্দার বিপদ থেকে মুসিবত থেকে আমি বাঁচাইয়া দিই। সুবহানাল্লাহ। তখন প্রেসিডেন্ট জামান নাস শহীদকে আবার বের করা হলো। শহীদ সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহকে বলল, তুমি এখন কি আমার কাছে ক্ষমা চাইবা না? যদি ক্ষমা না চাও তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবো। শহীদ সাইয়্যিদ বললেন প্রেসিডেন্ট জামান নাস, আপনি একটা কথা মনে রাখবেন, এই ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত থাকে, কি থাকে বলেন, সবাই বলেন, এই ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত থাকে তাহলে ফাঁসির কাস্টে থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত না থাকে, বলেন কি না থাকে, নির্ধারিত যদি, আপনাকে ওয়াজ বুঝতেছি, যদি ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত না থাকে তাহলে প্রেসিডেন্ট জামান নাস আপনি সহ তাম পৃথিবীর সমস্ত লোক চেষ্টা করলেও আমাকে ফাঁসিতে ঝোলাইতে পারবে না। আল্লাহু আকবার। আমাকে ফাঁসিতে ঝোলাইতে পারবে না, এই একই বিশ্বাস আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ একটা কথা বলি, এটা হলো ঈমান বিল্লাহ। এটা হলো কি? ঈমান বিল্লাহ। 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে আর একটা ঘটনা শোনাই। সমুদ্রের অতল তলদেশে গহীনের মধ্যে ছোট্ট একটি পোকা, যে পোকা বালকণার সঙ্গে লাগানো বা পাথরের সঙ্গে লাগানো, যে পোকাটা খালি চোখে দেখা সম্ভব হবে না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া সেটা দেখা সম্ভব হবে না। কিছু পোকা আছে পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হয়ে যায়, এমনি দেখতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের গহীন তলদেশের মধ্যে একটা ছোট্ট একটি পোকা বালকণার সঙ্গে লাগানো বা পাথরের সঙ্গে লাগানো, সেই পোকা যদি ক্ষুধার যন্ত্রণায়, বলে কিসের যন্ত্রণায়, আবার বলে কিসের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় যদি চিৎকার মারে, তাহলে সেই চিৎকারটুকু সমুদ্রে কেউ শোনার কথা নয়, অন্তরিক্ষের উপর কেউ শোনার কথা নয়, সেই চিৎকারটুকু জমিনের উপর কেউ শোনে না। ওই সমুদ্রের অতল তলদেশের মধ্যে ছোট্ট একটা পোকা যে চিৎকার মারলো, তোমার আরশে আজিমের মালিক শুনতে পায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات النعيم। নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে, আমল করবে, ভালো ভালো কাজ করবে। কি কাজ করবে? ভালো কাজ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? সবাই আমরা ভালো কাজ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই ভালো কাজ করতে গিয়ে, ভালো কাজের কাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজ রাষ্ট্রের মধ্যে কিছু লোক বাধা দেয়, ঠিক কিনা বলেন? বাধা যতই দেয়, ইসলাম কার? বলেন ইসলাম কার? ইসলামের গতিতে থাকবে। কোনো মধ্যে বল ঢুমিয়া তুমি শেষ হয়ে যাবে। ইসলামের গতিতে চলবে, ঠিক কিনা বলে ভাইরা? আমার ভাইরা, এখন আমার মনে পড়ে গেল বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর কথা। নাম শুনছেন কি আপনারা? আল্লামা ইকবাল, বলেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আমার ভাইরা, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আইয়াসমানি হাম, बातिल से दबने वाले आसमानी हम
सोबर कर झुका है तो ইমতিহা হামারা। বাতিলদের সাথে আমরা পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত পৌঁছেছি। আমরা জীবন দিতে পারি, ঈমান নষ্ট করতে পারি না, ঠিক না বলেন? কবি আল্লামা ইকবাল কি বলেন যে বাতিল যারা, বামপন্থী যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, ইসলামের দুশমন যারা, এদের সাথে আমরা পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত পৌঁছাইছি, কিছুই করতে পারে না, দবাইতে পারি নাই, প্রয়োজনে জীবনটা বিলিয়ে দিব, ঈমান নষ্ট করবো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানের সবচেয়ে মূল্য বেশি, ঠিক না বলেন? আপনার এই জীবনে যদি ঈমান না থাকে, বলেন তো, আপনার এই জীবনে যদি ঈমান না থাকে, আমল না থাকে, জীবনটা মূল্যহীন হয়ে যাবে। জীবন কি হয়ে যাবে? বিফল, মূল্যহীন হয়ে যাবে, জীবনে কোনো মূল্য থাকবে না। আর এই জীবনে যদি ঈমান থাকে, আপনার জীবন একটা মর্যাদা, সফলতা পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি কোন সূরা থেকে আলোচনা করলাম মনে নেই আপনাদের? সূরা লোকমানের। সূরা কি? লোকমানের। মামুদ আমি জানি, আমি বলবো, এটাও বলা ঠিক না, এগুলো বলবেন। এখানে যদি আমি 10 মিনিট আগে আলোচনা চাই, আমারই ভালো, ঠিক না বলি? আর যদি কোনো হুজুর আলোচনা করার দরকার, তাও ভালো। বোঝাচ্ছি কেন পরে আসলেন, বলেন পরে আসলেন কেন? আগে আসবেন, আগে আলোচনা শুরু করবো, আগে আলোচনা শেষ করবো, ঠিক না বলেন? কোনো কথা নেই, নো সওয়াল। ইমানের তার বাপ কথা সেটা আমার পড়া নেই, বাইক কোনো কথা বলা যাবে, বাইন ফেলে